আপনারা দেখেন যাদের পানের নেশা আছে আর বাঙালি বলে কথা, এটা তো আপনারা সবাই জানেন যে বাঙালি বলেই কথা। এবং একজন বাঙালি তার শখের পান বা পান সুপারি যেটাকে আমরা বলি, সেটার জন্য কিন্তু আমাদের সিলেটিরা এগিয়ে আছে। আমরা দেখেছি কানাডায় এসেও অনেকেই ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় এভাবে নিজেরা পান তৈরি করে সাথে নিয়ে যান। এবং এই যে দেখেন একজন ভাই, তিনি ঘর থেকে বের হয়ে যাওয়ার আগে কি যত্ন করে ফান তৈরি করছেন, খিল্লি ফান। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা মনে করি যে আমাদের সিলেটিরা যে জায়গায় যায় না কেন, পৃথিবীর যে দেশেই যায় না কেন, তাদের যে ঐতিহ্যবাহী পান সুপারি, এটা কিন্তু ভুলতে পারে না। তার একটি বাস্তব প্রমাণ। তিনি আফরোজ মিয়া, বিশ্বনাথ বাড়ি, তিনি প্রতিদিন যাওয়ার সময় কিন্তু এই পানগুলো নিয়ে যান। তার মানে বুঝতে পারছেন যে প্রবাসে পান সুপারি সংগ্রহ করা কতটা কঠিন। বাংলাদেশের মতো যেখানে সেখানে পাওয়া যায় না। তারপরও এই ঐতিহ্যবাহী খাবারটা তিনি বাঁচিয়ে রেখেছেন। ওনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পক্ষ থেকেও যদি ধন্যবাদ দেওয়ার তাকে দিয়ে দিবেন। তো ভাই সাহেব, কিতা খবর আপনার? আলহামদুলিল্লাহ আছে ভাই। এই ফান খাইন কতদিন থাকি? ফান তো ভাই কানাডাতে আইছি খাওয়া। এর আগে খাইতা না নি? এর আগে তো অল্প অল্প খাইতাম। কানাডাতে শিকার কারণ কিতা? এর কারণটা কিতা? কানাডা তো ডেনফোর্ড যে তারা বেসের ওর সামনে 2 দিন খাইছিলাম, খাওয়ায় একটা নিশা আছে মোটামুটি। আর তো লং টাইম গাড়ি চালাইলে তো আস্তে আস্তে একটা খাইলে ভালো একটা ফিলিংস আছে। মানে ফিলিংস কিলা দেখান চাই একটু। এখন খোলা করুন কি আর তোমার যে একটা ভাব আছে, ভাবটাও যায়, ভালো লাগে মোটামুটি। মানে ভাবটাও যায়। তো এই ফান খাইলে তো আসল জিনিস তো হইল গিয়া আমরা সিলেটের ঐতিহ্য হইল গিয়া ফান। ফান সাত করা এগুলো আমরা লাগে সব কিছুতে। মেহমান মুসাফির আইলে এগুলো সামনে দেওয়াও লাগে। আচ্ছা, ফান আর সাত করা। চা খাইনি আপনি? চা আমি খাই না। চা খাই না নি? ফান ধরিয়া চা বাদ দিলে এলা কিতা বিষয়? চার মাঝে সমস্যা আছে। চা তো চিনিত বেজাল। চিনিত বেজাল? চিনিত বেজাল তো চিনি বেশি খাইলেও ডায়াবেটিক্স। আমি আর ওই চিনি ফরমালিন দেওয়া না কিতা মহান হইরা। তো যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আমি আসলে ছোট্ট একটি ভিডিও দিলাম। আমার কাছে ভালো লাগে উনি যখন প্রতিদিন বের হয়ে যাওয়ার আগে পান তৈরি করেন ওনার সাথে নিয়ে যাওয়ার জন্য। তো সেটা আর উনি ঘরে বসে বসে এগুলো দেখেন। এখানে কয়টা পান? 10টা। 10টা কয়দিন যাইব? 10টা তো একদিন, খালি আজকের দিন নি? আজকের দিন মানে ইটা ফান খাই না গাছ খাইন? গাছ না ফান। তো লাগেনো গাছ লাগান 10টা একদিনে খাইয়া পেলাই দিবা। তাও একদিন নাই, তাও এখন থাকি এখন বাজে বেল 2টা, 12টা পর্যন্ত প্রায় 6-7 ঘন্টায়। তো 6-7 ঘন্টায় যখন 10টা খাইলেন তো বোঝা যায় এটা গাছ লাগান খাইলা। হ্যাঁ, এটা সুপারি দাম বেশি নেই কেন? দাম বেশি? দাম বেশি বলতে প্যাকেট হইল $5। সুপারি প্যাকেট $5। প্যাকেট কত গ্রাম থাকে? 200 গ্রাম না 100 গ্রাম না আধা কেজি না 1 কেজি? 200 গ্রাম $5, অর্থাৎ 400 টাকা। প্রায় 400 টাকা। আর ফান কিলা মিলে? ফান ওস্তানি ফান 17 পিস $5। দাম বেশি মানে 17 পিস $5, মানে 17 পাতা। 17 পাতা $5। তো 17 পাতা $5 হইলে 17 পাতার দাম পড়ে যায় প্রায় ধরিল 400 টাকা বাংলার। আমার লাগে 30 পাতা, সপ্তাহ 30 পাতা। ঠিক আছে ঠিক আছে, চালাইয়া যাও। বাস গেলে বুড়ো মেয়ে যাইতো তোমার কিতা। তো যাই হোক, আসলে বাস যাওয়াটা বড় বিষয় না, বড় বিষয়টা হলে শখ মিটানিটা বড় বিষয়। ওই যে তাই খাইরা একটা নিশা হয়ে গেছে এবং এটা খাইলে ভালো লাগে। আর আসলে গাড়ি যেহেতু ড্রাইভ করেন, একটু মুখ লড়াছড়া থাকলে ঘুমটুম যায় না, যায় আর কি, দুন যায়। এটা একটা সুবিধা। তো সব মিলাইয়া একটু এনজয় করলাম, আপনারা দেখাইলাম যে আমরা সিলেটিরা সব দেশেও আসেন এবং যেখানেও সিলেটে অনও সিলেটের বেটাগিরি। কানাডা তাইও ফান সুন সকলটাও মিলের। আর টাকা বিষয় না, বিষয় হলে খানি হয়ে খাইতে হইব। ওই যে 200 গ্রাম গোয়া বা 150 গ্রাম গোয়া হইব 400-500 টাকা পড়ি যায়। ফান এখানোর দাম কত বুঝরানি? 17 খান ফান পড়ি যায় 400-500 টাকা। এটা বুঝুকা কত করে পড়ে বাংলার। সব মিলাইয়া আমরা আজকের মতো বিদায় নিলাম। আপনারা যারা আইসলা কমেন্ট অনেকে কররা, আপনারা সবরে ধন্যবাদ।
সিলেটের ঐতিহ্যবাহী ফান বাবারে আপনারা একটু শেয়ার করে দিবা। আল্লাহ হাফেজ। ফান বানাইছেন হেরানো যাই ফানি খাইয়া। আল্লাহ হাফেজ।